আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা রমাদানের প্রায় শেষ দিকে পৌঁছে যাচ্ছি। খুব দ্রুতই রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আজকে ১৯ রমাদান। আমরা খুব সহি সালামতেই রমাদান পালন করতে পারতেছি। আমরা সেহরি খাচ্ছি, আমরা ইফতার খাচ্ছি, রং-বেরঙের ইফতার করতেছি, ইফতার পার্টি করতেছি। কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে এমন কিছু মানুষ আছে যারা সেহরি থেকেও খাবার পাচ্ছে না, ইফতারিতেও পাচ্ছে না। বরঞ্চ সেহরি না খেয়ে রোজা রেখেছে, এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করছে এবং ঘাতকের বোমা, বুলেট তাদেরকে আঘাত করতেছে। আপনার বাসার কারোর যদি এরকম অবস্থা হইতো, ধরেন আপনার আত্মীয় যিনি দেশের বাড়িতে আছেন, অথবা আপনার সন্তান যে হয়তো আপনার থেকে অনেক দূরে আছে, কিন্তু সেখানে শুনলেন কেউ বোম মারার কারণে আপনার সন্তান মারা গেছে, আপনার সেহরি ইফতারি কি খুব ভালো হতো? আপনি কি খুব আনন্দের সাথে দিনগুলো কাটাতে পারতেন? নাকি সবসময় চিন্তায় থাকতো যে যে কিভাবে আমি আমার এই সন্তানের সাথে যে অন্যায় ঘটছে সেই অন্যায়ের কিভাবে আমি প্রতিকার করতে পারি? কিভাবে আর কোনো সন্তান যাতে বোমার আঘাতে না মারা যায়? সেজন্য আমার তরফ থেকে যা, যা করার আছে সব খুঁজে বের করা, চেষ্টা করা, এরকম উদ্যোগ তৈরি করা। তা আমাদের মধ্যে কি সেটা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত একটি শরীরের মতো। শরীরের কোনো একটি অংশে যদি ব্যথা হয় তাহলে পুরো শরীর ব্যথা হয়। কারো যদি আঙ্গুলে ব্যথা হয় তাহলে তার পুরো শরীরেই মনে হচ্ছে যে ব্যথা পাচ্ছে। আমাদের উম্মাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কিছু অংশ এরকম নির্যাতিত হচ্ছে। আমরা সেই উম্মতের যদি অংশ হয়ে থাকি তাহলে আমরাও সেই ব্যথা অনুভব করছি। আসলে কি ব্যথা অনুভব করছি? আমরা কি উম্মার অংশ? নাকি তারা উম্মার অংশ না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমাদের কি করণীয় একটু খুঁজে বের করি, চিন্তা করি। আল্লাহ আমাদেরকে বুদ্ধি বিবেক দিয়েছে। আমাদের বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে যার যে স্থান থেকে যা, যা করণীয় অন্তত কিছু করতে না পারি, কিছু বর্জন করতে পারি। কুফফারদের সাথে যারা আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, তাদের পণ্য আমরা না কিনে বর্জন করি। তাদের পণ্য ছাড়া অন্য পণ্য তো আছে। আল্লাহ আমাদের কত ভালো লাগছে। যদি তাদের পণ্য ছাড়া আর কোনো পণ্য নাও থাকে, আমরা তারপরেও তাদের পণ্য ব্যবহার না করি। এটা আপনার তরফ থেকে সামান্য একটু কিছু করা হইল। শুধু এতটুকু করেই থেমে থাকলে হবে না। তাদের জন্য চিন্তা করা, ফিকির করা। যেভাবে আপনারা খুব নিকট আত্মীয়, আপনার বাবা-মা, আপনার ভাই-বোন অথবা আপনার ছেলে-মেয়ে যদি আক্রান্ত হতো, তাহলে যা, যা করতেন আমাদের তাই করা উচিত। আসুন আমরা আমাদের জায়গা থেকে সবাই যার, যার জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।